হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ জনপ্রিয় এবং সুস্বাদু রেসিপি। সেটি হলো বেঙ্গলি আলুর পরোটা কিংবা আলু পরাঠা। এটি আপনারা বাড়িতে তৈরি করুন, চেষ্টা করুন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে আলুর পরোটা বানাই। সেই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নিই এই আলুর পরোটা রেডি করার জন্য আমাদের কি কি। তাহলে দেখে নিই এই আলুর পরোটার জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমে লাগছে পেঁয়াজ কুচো, পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এখানে রয়েছে লঙ্কা, লঙ্কা কুচি করে রাখা আছে। রেড চিলি, গ্রিন চিলি আপনারা যে কোনো কিছু নিতে পারেন। এখানে আলু সেদ্ধ করে আমি অলরেডি বয়েল করে ছুলে আমি রেখে দিয়েছি, চোকাটা ছাড়িয়ে আমি রেখেছি। আচ্ছা, এখানে রয়েছে ধনিয়া, ধনিয়া কাটা আছে। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে ধনে পাউডার, এখানে লবণ আর আদা গুঁড়ো আমি নিয়েছি। আচ্ছা, এবার আমাদের ডো তৈরির জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ময়দা। এখানে আমার মোটামুটি 2 কাপ ময়দা আছে। জল 1 কাপ জল, ময়দায় দেওয়ার জন্য হাফ চামচ মতো লবণ, আর সাদা তেল, সাদা তেল ভাজার জন্য। আর এখানে আমরা দেব প্রথমে 2 চামচ। তাহলে চলুন শুরু করি আলুর পরোটা। সবার প্রথমে আমরা এই ডোটা রেডি করে নিই এবং এটা সেট হতে কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে। সবার প্রথমে ময়দার মধ্যে আমরা হাফ চামচ লবণটা দিয়ে দেব এবং এখানে আমরা 2 চামচ মতো তেল আমরা এই ময়দাতে দেব। 1 চামচ 2 চামচ দেওয়ার পর এটা খুব ভালো মতো আপনাদের হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করে নিলাম। এটা মিক্সড করে নেওয়ার পর এবার আপনাদের অল্প অল্প করে জল দিতে হবে এবং আপনাদের মাখা শুরু করতে হবে। খুব যেন শক্ত ডো না হয়। এই যে আমার ডোটা খুব রেডি হয়ে গেছে, খুব ভালো মতো দেখতে পাচ্ছেন আপনারা, ভীষণ সফট হয়েছে এটা, এই যে। আচ্ছা, এবার আমরা এটাকে, আচ্ছা আপনাদের আরেকটা জিনিস বলে দিই, আপনাদের কিন্তু যে পরিমাণ জল লাগবে আপনারা সেই পরিমাণ জল দিয়েই করবেন। আমি 1 কাপ দেখালাম বলে ফুল 1 কাপ জল কিন্তু এতে লাগবে না। যেমন আমার এতটা মতো জল, হাফ আমার বেঁচে গেছে, হাফ কাপ। আচ্ছা, এবার আপনারা এই মাখা ডোটা আপনারা সেট হতে দিন, একটা কিছু দিয়ে ঢেকে আধ ঘন্টা এটা রেখে দিন এবং ততক্ষণ আপনারা আলুটাকে রেডি করে নিন পরোটার জন্য। কড়াইটা বসিয়ে নিলাম আলু রেডির জন্য। কড়াইটা বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো যেগুলো আমরা দেখালাম, পেঁয়াজ কুচিগুলো এবার ছেড়ে দেব এবং সামান্য আপনাদের লাল করে এটা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হবে, ভাজা হতে দিন কিছুক্ষণ লাল করে। ততক্ষণ আপনাদের আরেকটা জিনিস বলে দিই, এই আলুগুলো যেগুলো আমি বয়েল করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে হাত দিয়ে এভাবে স্ম্যাশড করে নিই। খুব ভালোভাবে আমাদের আলুগুলো স্ম্যাশ করে নেওয়া হয়ে গেল। পেঁয়াজগুলো এভাবে ভেজে নেওয়ার পর এবার এই লঙ্কা কুচিগুলো আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। এটাও এই তেলের সাথে সাথে আপনাদের ভালো মতো ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ আর লঙ্কাগুলো ভেজে নেওয়ার পর আমাদের এই গুঁড়ো মশলা যেগুলো আমি দেখালাম, লবণ, স্বাদ অনুযায়ী লবণ, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই 4টে মশলা এর মধ্যে আমরা দিয়ে দেব এবং ভালো করে এটা আপনারা নেড়ে নিন। মশলা থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা এই আলু স্ম্যাশ করে রাখা এটা আমরা অল্প অল্প করে এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। মশলার সঙ্গে আলুগুলো আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এভাবে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এবারে ধনে পাতা কুচিগুলো যেগুলো আগে দেখিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে আবার সুন্দর করে এটা মিশিয়ে নেব। তারপর নামিয়ে দেব। এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আপনাদের রেখে দিতে হবে, কেননা গরম গরম থাকা অবস্থায় কিন্তু ডোর মধ্যে এটা দেওয়া যাবে না। এভাবে ঢাকনাটা এটা উঠানোর পর উঠিয়ে দিলাম। ঢাকনাটা ওঠানোর পর এবার আরেকবার আপনারা এটা মেখে নিন। এবার এটা থেকে আপনাদের ছোট ছোট না, মাঝারি আকারের বল আপনাদের
রেডি করে নিতে হবে। একটা একটা করে আপনারা বলগুলো এখান থেকে এভাবে রেডি করে নিন। এভাবে 6টা বল রেডি করে নেওয়ার পর এবার হাতের সাহায্যে বলগুলো হাতের আকারে আপনাদের সুন্দর করে এভাবে করে নিতে হবে। আচ্ছা, এবার একটি বল নিলাম, ভালো করে প্রেস করলাম, এভাবে বাটির আকারে আপনাদের রেডি করতে হবে। এটা এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নেওয়ার পর আমাদের আলুটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটা সামান্য পরিমাণ নিলাম, নিয়ে এর মধ্যে এটা দেব, খুব বেশি দেব না, কেননা বেলার সময় আবার আমাদের যেন বেরিয়ে না যায়। তারপর এটার মুখটাকে আপনাদের সিল করে দিতে হবে এভাবে। একটা বল আমাদের রেডি হয়ে গেছে। এভাবে প্রত্যেকটি বল একটা একটা করে আমাদের রেডি করে নিতে হবে। এই যে প্রত্যেকটার মধ্যে আমরা আলু ঢুকিয়ে ঢুকিয়ে রেডি করে ফেলেছি প্রত্যেকটা বল। এবার একটা নিলাম, এবার বেলবো। একটা নেওয়ার পর আপনাদের সামান্য তেল একটা বাটিতে আমি নিয়ে রেখেছি, তেল নিয়ে এখানে আপনাদের ভালো করে মাখিয়ে নিতে হবে। হালকা প্রেস করুন হাত দিয়ে, প্রেস করে নেওয়ার পর এখানে সামান্য হালকা তেল এখানে মাখিয়ে নিন। মাখিয়ে নেওয়ার পর হালকা হাতে আপনাদের আস্তে আস্তে করে এটা খুব বড় আকার কিন্তু হবে না, মোটামুটি মিডিয়াম আকারের এভাবে আপনাকে করে নিতে হবে। এই যে মোটামুটি মিডিয়াম আকার কিন্তু রেডি করে ফেলেছি। এবার এটাকে ভাজতে হবে। প্রথমে তাওয়া বসিয়ে নিন। তাওয়া গরম হয়ে যাওয়ার পর বেলে রাখা পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দেবেন, একদম স্লো করে দেবেন যাতে পুড়ে না যায়। এবার একটা পিঠ হয়ে যাওয়ার পর ভালো করে স্লো করে একটা পিঠ হয়ে যাওয়ার পর সামান্য সাইডে একটু তেল দেবেন। এটা ভালো মতো হওয়ার পরই উল্টাতে হবে। একটা পিঠ হয়ে যাওয়ার পর উল্টে নিন। দেখুন খুব সুন্দর মতো হয়ে গেছে আরেকটা পিঠ। এবার এটাকে আমি কিন্তু খুব সামান্য অল্প তেলেই ভাজাটা প্রেফার করি, তাও হালকা, আমি কিন্তু 1 চামচও তেল নিইনি, একদম সামান্য। এই যে একটু সাইডে দিয়ে দিই, দিয়ে এটাকে এভাবে এভাবে প্রেস করুন হালকা হাতে। খুব সুন্দরভাবে হালকা হালকা ফুলে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অথচ ভেতরের আলুগুলোও কিন্তু বেরোয়নি। আচ্ছা, এইভাবে উল্টে উল্টে এটাকে এভাবে করতে থাকুন। তারপর কিছুক্ষণ পর এটাকে সুন্দর করে নামিয়ে নিন অন্য প্লেটে, এবং চাটনি কিংবা টক দই কিংবা অন্য কিছুর সাথে আপনারা এটা পরিবেশন করুন গরম গরম। আপনাদের জন্য রইল আলুর পরোটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও অনেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। এভাবে সার্ভ করুন।